জয় মা। আদেশ। আমি অঘরী মন্ত্রে দীক্ষিত নিয়েছি। তো আমার বন্ধুবান্ধবরা বিভিন্ন লোকে আর কি অঘরী সম্বন্ধে বাজে চিন্তাধারা আত্মীয় স্বজন বলে যে অঘরীরা খারাপ হয়, এই মরা মাংস খায়, এই ছবি ছবি বিভিন্ন রকমভাবে তারা এটা দেখে কি বলে ওই আপনাদের ওই ইউটিউব চ্যানেলে। বাস্তবে অরিজিনাল অঘরী যদি হয় কেউ, তারা এই ধরনের নোংরামি করবে না। কারণ এইটা খুব উন্নত মার্গ। যতগুলো তন্ত্র আছে, তন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্রই হচ্ছে আমরা অঘরতন্ত্র। অঘরতন্ত্রের লোকরা যদি অরিজিনালি অঘরী হয়, তা সবসময় সমাজের কল্যাণ করবে। আদার্স চিন্তাধারা তাদের মধ্যে থাকবে না। কিন্তু কি বলুন তো, এই তন্ত্রটা এই তন্ত্র নিয়ে অনেকেই নোংরা খেলা করে, তারা তন্ত্রশ্রেষ্ঠ হয়ে আজে বাজে কর্ম করে। অ্যাকচুয়ালি আপনি যে কোনো সেক্টরেই দেখুন, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, স্কুলের টিচার হোক, যাই হোক, খারাপ সব সেক্টরেই আছে। কারণ আপনারা খারাপটাকেই যদি সবসময় তুলে ধরেন, ভালোটাকে উজ্জ্ব করে যান, তাহলে খারাপেরটাই মানুষের কাছে বেশি প্রদর্শিত হবে। তো আমি আজকে আপনাদের কাছে যেটা বলবো, যে অঘরী কিন্তু খারাপ না, মানে অঘরতন্ত্র খারাপ না। কিছু অঘরী খারাপ আছে। হ্যাঁ, যেমন আমার গুরু কাশীনাথ অঘরী, তিনি কলিন্ডের এজিএম রিটায়ার করেছেন, মানে একটা কোয়ালিফাইড লোক। আমার দাদা গুরু ডক্টর ত্যাগনাথ অঘরী, তিনি একজন ডাক্তার মানুষ, খুব কোয়ালিফাইড লোক। তাঁর গুরু মানে আমার দাদার গুরু হচ্ছে দাদা গুরুর গুরু ডক্টর রামনাথ অঘরী। তিনিও কিন্তু একজন ডাক্তার ছিলেন এবং তিনি ভালো জায়গা থেকে পাস করেছে, তিনি এই লাইনটাকে চুজ করেছে। তো অঘরী যে ভালো লোকরা এই লাইনে আসে, তাহলে কিন্তু খারাপ জিনিসটা আপনারা পাবেন না। আপনাদেরকে চুজ করতে হবে, যেটা আমরা ভালো ভাষায় বলি সৎসঙ্গ। অর্থাৎ আপনাকে গুরু খুঁজতে হবে, জানতে হবে, বুঝতে হবে গুরু সম্বন্ধে। তারপরে আপনারা দীক্ষা নেওয়াটা বুদ্ধিমানের কাজ। কারণ আমিও 12 বছর ধরে গুরুর পেছনে ঘোরার পর তারপরে দীক্ষা নিয়েছি। দেখেছি, বুঝেছি, চিনেছি, আস্তে আস্তে বুঝেছি। তবে হ্যাঁ, গুরুদেবদের আস্তে আস্তে যখন বয়স হয়, তখন তারা বাচ্চা সুলভ হয়, তাদের একটু অত্যাচার সহ্য করতে হয়। এটা অত্যাচার না, বলতে পারেন যে এটা গুরু আনন্দ বলতে পারেন। যত বয়স, আমি হয়তো একদিন বয়স হবো, তখন আমিও অত্যাচার শিষ্য যদি কোনোদিন হয়, তো আমি অত্যাচার করবো। মানে হয়, বাবা মারাও তো বয়সগুলো অত্যাচার করে, এটা খাবো ওটা খাবো, সুগারের পেশেন্ট বলে মিষ্টি নিয়ে আয়, নাহলে তো অশান্তি করে। তো এগুলো থাকবে, এগুলো নিয়েই চলতে হবে। ভালো খারাপ মিলেই কিন্তু সংসার। আর খারাপ আছে বলেই কিন্তু ভালোর মূল্য আছে। হ্যাঁ, মানে পাপ আর পুণ্য বলুন, ভালো খারাপ বলুন, যাই বলুন আপনি, মানে এটা কিন্তু কমপ্লিমেন্টারি, এরা কিন্তু প্রত্যেকে কমপ্লিমেন্টারি ফাংশন, অর্থাৎ একে অপরের পরিপূরক। কিন্তু কখনোই যেন খারাপটা ভালোকে ছাপিয়ে না যায়, সেটা দেখতে হবে। তো অঘরী কি, অঘরী অঘরতন্ত্রে এসছে কীভাবে না, স্বয়ং মহাদেব অঘোর রূপ ধারণ করে মা মণি কাঞ্চন বলে দুজন বাজে অঘরী ছিলেন, তাদের কাছ থেকে মাকে মুক্ত করেছিলেন। সে পুরাণের কথা আমরা পড়েছি, দেখেছি। আপনারাও উচ্চাগুলো শিব পুরাণ পড়তে পারেন, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, যাতেই পড়বেন, সব অনেক পুরাণ আছে, অনেক রকম পুরাণ আছে, পড়তে পারবেন, পড়ে দেখবেন যে সেখানে স্বয়ং শিব কী করেছিল, সংসারের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, পৃথিবীর কল্যাণের জন্য, এই বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য অঘোর রূপ ধারণ করার পরে তিনি মাকে মুক্ত করেছিলেন। এবং যখন উনি ধারণ করেন, তখন ব্রহ্মাকে বলেছিলেন যে এই রূপটা ধারণ করলে কিন্তু মাকে মুক্ত করা যাবে, কিন্তু এর খারাপ দিকও আছে, কিছু লোক এগুলোকে নিয়ে বদমাইশি করবে। এটা মহাদেব বহুদিন আগেই বলে গেছেন। মানে মহাদেব হচ্ছে কি না, গুরুর গুরু, গুরুর শ্রেষ্ঠা, দেবতাদের গুরু, দেবকাদেব মহাদেব। এবং সমস্ত কিছু তন্ত্র কেন, সমস্ত মন্ত্রের স্রষ্টাই হচ্ছে শিব। আপনাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্ত্র। ওর পরে কোনো মন্ত্র নেই, কোনো মন্ত্রই নেই, কোনো ঈশ্বর, কোনো দেবতা, শ্রী গণেশ থেকে আরম্ভ করে শ্রী নারায়ণ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, দশমহাবিদ্যা, সবারই সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এবং একটা কথা বলি আপনাদের, ভালো করে জেনে রাখুন, যে এই মন্ত্র হচ্ছে পজিটিভ মন্ত্র। এই মন্ত্র যদি রোজ উচ্চারণ করতে পারেন, ঘরের মধ্যে সবসময় পজিটিভিটি থাকবে, আপনার শরীরেও পজিটিভিটি থাকবে, আপনার পরিবারের আশেপাশে সবারই মধ্যে পজিটিভিটিই লক্ষ্য করবেন। কারণ স্বয়ং শিব নিজে পজিটিভ। মা যখন ক্রুদ্ধ হয়ে রেগে যে বাবার বুকে পা দেন, তখন মায়ের সমস্ত নেগেটিভিটি বাবার পায়ে এসে সব কিছু নিউট্রাল হয়ে যাওয়ার পরেও পজিটিভ এনার্জি পাওয়া গেছে। অর্থাৎ এত পজিটিভ যে অত নেগেটিভ নিউট্রাল হয়ে যাওয়ার পরেও কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে অঘোর রূপ। এবং আমি মনে করি যে সাচ্চা অঘরীরা কখনও খারাপ কাজ করবে না।
আর এইসব মরা মাংসের খুলিপুলি দু একটা দেখানো হয়, খাচ্ছে এটা ওটা, এসব বাজে জিনিস। আমার গুরু থেকে তার গুরু বলুন, আমার দাদা গুরু বলুন, চাচা গুরু সবাই আছে, তারা মনে করেন শিক্ষিত লোকরা এই লাইনে আসতে কী হয়, অরিজিনাল জিনিসটা জানা যায়। তারা মনে করে, তারা আমার গুরু বলে, বাবু নেশা করে রাস্তায় হাঁটতে পারবি না, আর এ তো মায়ের নাম নিবি, এ তো অনেক কঠিন কর্ম, সুতরাং নেশা করে কোনো কিছু হয় বলে মনে হয় না। স্বাস্থ্যে একটা পঞ্চমকারের ব্যাপার আছে, অনেকে বলবে, সেটা তো অনেক উন্নত তন্ত্র, সে পরে একদিন আলোচনা করা যাবে। কিন্তু পঞ্চমকারে হ্যাঁ একটা কারণের উল্লেখ আছে, কিন্তু কারণের উল্লেখ আছে বলে মাথা অবধি খাওয়া লেখা নেই। খেতে বলেছে, সান জলের মতন জিভে দিলেও হয়, ওটাও একটা পালনই করা হয়। কারণ দেখুন আমরা প্রসাদ আমরা বলি না প্রসাদ খেলাম, প্রসাদ খেলাম, প্রসাদ খেলাম, প্রসাদ কথার অর্থ কী? প্রসাদ কিন্তু মায়ের একটা, মাকে মানে সংকল্প করে মায়ের নামে পূজা আর্চা দিয়ে সেটা আমরা গ্রহণ করলাম, অর্থাৎ সেটা একটা অমৃত। ওয়ান টাইম, এটা আমার ভিউ থেকে বলছি, এটা আমার এটা অমৃত। অল্প একটু খেলাম, ঠিক আছে, খুব ভালো লাগলো, কিন্তু প্রসাদ মানে পেট ভরা নয়। মানে মায়ের নাম দিয়ে কাজ করে বিশাল বড় খিচুড়ি ফিচুড়ি বানিয়ে নিজেই পেট ভরে খেয়ে এলাম, হলো না। সেটাকে প্রসাদ খাওয়া বলে না, সেটা নিজের পেট ভরা বলে। পেট ভরা আর প্রসাদ যদি এক হতো তাহলে আমার আর কিছু বক্তব্য নেই। যারা বলে তাদের কাছে যান, আমি বিশ্বাস করি না। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, নর আর শিবকে প্রাপ্তের জন্য কোনো ফুল বেলপাতা কিচ্ছু লাগে না, এটা আমার দৃষ্টিভঙ্গি। আমার এটা বলতে পারেন আমার দৃষ্টিভঙ্গি, বা আমাকে গুরু যা শিখিয়েছে। আমার গুরুর একই মত, তার গুরুর একই মত ছিল। তার গুরুকে আমি দেখিনি, বলতে পারবো না। আমি আমার গুরুকে এখনও বেঁচে আছে, লাইভ 72 থেকে 75 ইয়ার্স ওল্ড। তার গুরু আমার বাড়িতে এসছেন, আমি 10 দিন সেবা করেছি, তারাপীঠে অনেকবার সেবা করেছি। এবং তার গুরু আমার বাড়িতে যখন আসেন তখন 2016 সালে এসেছিলেন, তখন তার বয়স ছিল 120 বছর। উনি এই 2020 ফেব্রুয়ারিতে উনি দেহ রেখেছেন। তারও একই বক্তব্য যে নর আর নারায়ণের সেবা করতে পারলে তবেই কিন্তু শিবকে প্রাপ্তি হয়। এবং সেবাটা কিন্তু বৈরাগ্যভাবে হতে হবে, অর্থাৎ কিছু পাওয়ার জন্য না, আমার ইচ্ছা হলো আমি সেই সেবাটা করছি। অর্থাৎ দেখুন অঘরতন্ত্র, এরা অরিজিনাল অঘরি, এরা এইসব উল্টোপাল্টা খায় না। তারা বলতো ওই খিদে পেলে বাবা শরীরটা এটা একদম বিবেকানন্দের ভাষা বলতো যে পেটটা ভরানোর জন্য খেতে হবে, যা পাবি খাবি। হ্যাঁ, এরকম নয় যা পাবি মানে উল্টো পাল্টা যা পাবি খেয়ে নিতে, নয়, মানে যেটা খাবার যোগ্য। এক গাদা নুন দিয়ে একটা খাবার, সে তো খাওয়া যাবে না এক গাদা ঝাল দিয়ে খাবার। মানে পেট ভরার জন্য যেটুকু দরকার। আর সাধু লাইনে ম্যাক্সিমাম ছাতুটাই বেশি চলে, সবাই একটু ছাতু খেয়ে নিল। আমার গুরুদেব তো সবসময় দেখতাম ব্যাগের মধ্যে একটু কাজু কিশমিশ থাকতো, মাথা গরম কিছু হতো, কিছু বললেই মাথা গরম হতো, গালাগালি করতো, প্রচুর খিস্তি খামারি করতো উনি। একটু একটু সাপ থেকে ব্যাং হলেই খিস্তি খামারি, বাস খাবোই না, যা কি এক মুঠো দেখতাম একটু কাজু একটু কিশমিশ খেয়ে নিল, সারাদিন খেয়ে থেকে যাচ্ছে। বলছি বাবা আমার পেট ভরে আছে, ভাবিস আমরা পরে সেবা করতাম না এরকম, এগুলো করবেন না বাবা, আমাদের ভুল হয়ে গেছে। পরে বলতো না, তখন রাগ হয়েছে, মানে এই হচ্ছে গুরু। তখন রাগ করে এত গালাগালি দিল যে আপনারা শুনলে পরে ভাববেন যে কী লোকটা কী বলছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে গেল গলে জড়িয়ে ধরে বলতো বাবা রাগ করে বলেছি, জানিস তো আমাদের রাগের মাথা। তিনি অবিবাহিত করেননি, অবিবাহিত লোক ছিলেন, মানে 12 বছর বয়স থেকে, মানে কি বলবো, ডক্টর রামনাথ অঘরীর কাছে মানুষ হয়েছেন। তিনি ডাক্তার ছিলেন, তাকে ডাক্তার বানিয়েছিলেন। এত বদমাইশ ছেলে ছিল। তো তিনি তার আরও অনেক কথা গুরুদের বলবো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, শিক্ষিত লোকরা বিশেষ করে যারা ভালো কাজ, তারা এই লাইনে আসুন, তন্ত্রটা শিখুন, বুঝুন। দেখুন আমার মনে হয় যে এতে মানুষের কল্যাণ হবে, কারণ এই তন্ত্র খুব তাড়াতাড়ি সাধনায় ফল লাভ পাওয়া যায়, এবং মানুষের কল্যাণের জন্য এই কাজ খুব তাড়াতাড়ি করা যায়। যদি ভালো কাজ করতে চান, পজিটিভিটি কাজ করবেন, নেগেটিভ কাজ করবেন না। নেগেটিভ কাজ হয়তো আপনারা শিখবেন খুব তাড়াতাড়ি, আর নেগেটিভ কাজের ফলটা তাড়াতাড়ি পাওয়া যায়। কারণ কি বলুন তো, একটা পজিটিভ কাজ অনেক কঠিন, হ্যাঁ, কিন্তু নেগেটিভ কাজ অনেক সোজা, লোকে নেগেটিভটাই ভাবে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, একটা মানুষকে গুলি করলো, গুলি করতে কয়েক সেকেন্ড লাগলো, পয়সা খরচা। কিন্তু এই পেশেন্টটা যখন 15 দিন 1 মাস বেডের মধ্যে পড়ে রয়েছে, ডাক্তাররা দৌড়াদৌড়ি করছে, অপারেশন করছে, গুলি বার করছে, এই করছে, মানে কত সময় কত পয়সা নষ্ট তার, মানে কত খরচা। দেখুন গুলিটা মারতে তার খরচা কত হলো, 100 200 টাকা 500 টাকা। তাকে হয়তো 50,000 টাকা দিল যে গুলি করবে, বা 1 লাখ টাকা দিল, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে তার 4 3 4টে গুলি লেগেছে, সে বেঁচে যায়, তার পেছনে অন্তত 15 20 25 লাখ টাকা খরচা। অর্থাৎ মনে রাখবেন, পজিটিভ কাজ করতে গেলে খাটনি বেশি, খরচাও বেশি, কিন্তু অরিজিনাল লোক অঘরীরা কিন্তু তার পেছনেই দৌড়াবে। ওই গুলি মারার পেছনে দৌড়াবে না, মানে সাপ শুটারের পেছনে দৌড়াবে না। তারা সাচ্চা অঘরী হতে পারে না,
কারণ সমাজের আমাদের অরিজিনাল গুরুই হচ্ছে গুরু গোরখনাথ, যিনি সবসময় সমাজের কল্যাণ করে এসেছেন। অর্থাৎ শিবই গোরখনাথ রূপে রেখেছিল, কারণ কি গোবরের মধ্য থেকে তার জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল গুরু গোরখনাথ। তো আমরা সবাইকে আবেদন করছি, শিক্ষিত লোক যারা এই লাইনে, যারা শাস্ত্রটা বুঝে লেখাপড়া করতে পারবে, সময় দিতে পারবে, তারা এই লাইনে আসুক। খুব উন্নতি, এবং এতে নারায়ণেরও সেবা হবে, মানুষের কল্যাণ হবে। এবং আমরা মানুষের কল্যাণটাই আমার কাছে একজন অঘরী হিসাবে আমার এটাই বক্তব্য। আমি লাইনে আজকে এই জন্যই এসেছি, এই জন্যই যে অঘোর সম্বন্ধে লোকের খুব খারাপ ধারণা যে অঘরীরা খারাপ হয়, কালো বস্ত্র পরে, এরকম ব্যাপার নয়। আমিও কালো বস্ত্র পরি, কিন্তু সবসময় পরি না। পুজো আচ্ছা যখন করি তখন পড়ি। কর্ম তো করতে হবে, কর্মই শ্রেষ্ঠ, কারণ আমি খাবো কি কর্ম না করলে? তো গুরুর আদেশে যখন বাড়িতে বসে থাকি তখন থাকি, ঠিক আছে। সবসময় যে পড়তে হবে এরকম কোনো যুক্তি নেই। কিন্তু হ্যাঁ, এই লাইনে কিন্তু প্রচুর নাম জপ করতে হবে। যত বেশি সময় দিতে পারবেন, যত ধ্যান করতে পারবেন, নাম জপ, গুরুমন্ত্র জপ, বিভিন্ন রকম জপ থাকবে, করতে থাকবেন গুরুরা যেভাবে বলবে, তাতে খুব তাড়াতাড়ি ফল পাবেন। এবং আশা করি এ ফল 100% পজিটিভ ফল, সমাজের কল্যাণের ফল। আর অঘরতন্ত্রে যদি খারাপ কর্ম খুব করে ফেলেন তাড়াতাড়ি, তাহলে কিন্তু একটা সময় আসবে, মানে মানুষ ঈশ্বর জানেন তো, খুব দেখে, মইয়ে তোলে, মানুষকে তুলে যা, মই দিয়ে ওট 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 ওট, খারাপ কর্ম করছেন, যেদিন মইটা কেড়ে নেবে সেদিন দেখবেন কেউ পাশে নেই। মা তো আপনাকে ছেড়েই দেবে, ঈশ্বর তো ছেড়েই দিয়েছে সেদিন, বুঝে গেছে। তো তাদের অবস্থা যে কী খারাপ পরিণতি হয়, আমি নিজেও অনেক দেখেছি, প্রচুর গুরুসঙ্গ করেছি, সৎসঙ্গ করেছি, অনেক দিন ঘুরেছি। ফলে এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন, নিজের চোখে লক্ষ্য করবেন, লোকের লক্ষ্য করবেন, জানবেন, বুঝবেন, 10 জনের কাছে খবর নেওয়ার পরে আলোচনা করে তারপরে নিজেরা ডিসিশন নেবে আমি ঠিক বলছি না ভুল বলছি। যদি ভুল বলে থাকি কোনো অসুবিধা নেই, আমার ভিডিও দেখতে হবে না, আমার কথা শুনতে হবে না, আমি বাজে কথা বলছি। আরেকটা হচ্ছে, অনেকে বলে যে তারাপীঠ, তারাপীঠে গিয়ে আমরা কেন যজ্ঞ করি? দেখুন, শাস্ত্র বলছে আগুনের সামনে যজ্ঞ। আগুন হচ্ছে এমন একটা জিনিস যে সব কিছু নিয়ে নেয়। যার সামনে যজ্ঞ করলে মনস্থির খুব, মানে প্রত্যেকটি বাচ্চা দেখবেন আগুনের দিকে মন বেশি, আগুন দেখলেই তো উড়ে যায়। বড় বড় কী বলবো আপনাকে, বিভিন্ন রকম প্রজা পতঙ্গ, এই মানে কী বল, কীট পতঙ্গ আগুনের দিকে দৌড়ে যায়। আগুনকে দেখলে মানুষের একটা মোহ জন্মায়, এবং আগুনের সামনে যদি কোনো কর্ম করে জপ করা যায়, তাহলে তার একাগ্রতাটা খুব বাড়ে। এটা আমার দৃষ্টিভঙ্গি, আমার গুরুরও একই কথা, আমি গুরুর সঙ্গে আলোচনা করেছি, তার গুরুর সঙ্গেও আলোচনা করেছি, এই রেসপেক্ট থেকে কথাটা বলছি। এবং আগুন হচ্ছে, অগ্নি হচ্ছে শুদ্ধ, অগ্নি কিন্তু সবাইকে নেয়, ওকে কিন্তু পাপ পুণ্য বিচার করে না। হ্যাঁ, এবারে হচ্ছে তারাপীঠ। দেখুন, শাস্ত্র বলছে যদি বাড়িতে, মানে আপনি যদি জপ করেন, একমালা জপ একমালাই হয়। যদি আপনি কোনো বড় পীঠস্থান হোক, শাস্ত্রস্থানে জপ, একমালা জপ কয়েক হাজার মালার জপের সমান হয়। মানে একটা মালা মানে 108 মালা। তো অনেক মানে অনেক মালার জপ বেশি হয়। কিন্তু এই জপটা যদি কোনো একটা, মানে হোম বলুন বা আপনি ধুনি বলুন, ধুনির সামনে, মানে অগ্নি জ্বলছে তার সামনে জপটা করেন, সেই জপটা 10,000-এরও বেশি, একমালা জপ 10,000-এরও বেশি জপ হয়। কিন্তু এই জপটা, এই ধুনিটা যদি কোনো শ্মশানে হয়, কোনো শ্মশানে গিয়ে, আর তার সামনে যদি কোনো নদী থাকে বা সমুদ্র থাকে, তার সামনে জপটা করেন, তো সেই জপটা সহস্র, একমালা জপ সহস্রমালা জপের সমান হয়। এবারে বলছি, পুরাণে যেটা মেন লাস্ট যেটা বলছে, যে শিবের মেন, মহাদেবের মেন হচ্ছে বেনারস। কারণ কি না, শিব বলেছিল, পার্বতী যখন জিজ্ঞেস করে শিবকে যে বেনারসে তুমি কি ভালোবাসো, বলছে যেখানে গঙ্গা দক্ষিণ থেকে উত্তরমুখী প্রবাহিত হয় সেই গঙ্গার মূল্য অনেক বেশি। অর্থাৎ ওই গঙ্গার মূল্যে, মানে ওই নদীর সামনে যদি, পিঠের সামনে, মানে ওই ওখানে যে, মানে কোনো শ্মশানের সামনে যদি অগ্নি জ্বালিয়ে, অর্থাৎ মানে কি বলবো, আপনি হোম করেন, হোমের সামনে জপ করেন, তো এক মালা কয়েক লক্ষ জপের সমান সমান হয়। এবার তারাপীঠ কেন? তারাপীঠে যে নদীটা আছে দ্বারকা নদী। দ্বারকা নদী কিন্তু এই পশ্চিমবঙ্গে যত নদী আছে, মানে দুটি একমাত্র নদী, এক গঙ্গা যেটা বেনারসে দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়, আর এই দ্বারকা নদী যেটা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। এই দক্ষিণ থেকে উত্তরে দিকে প্রবাহিত হওয়ার জন্য তারাপীঠ শ্মশান এত বেশি বিখ্যাত। মা তো আছেই, সেই জন্য তারাপীঠ শ্মশানে সবাই এসে জপটা করে, যেন একমালা জপ করলে আমি কয়েক লক্ষ মালার জপ সমান করতে পারলাম। মানে আমি যদি একমালা জপ মনোযোগ দিয়ে করতে পারি, জপের মতন জপ করতে পারি, পড়াশুনো যেমন পড়াশুনোর মতন হয়, খেলাধুলো যদি খেলাধুলোর মতন হয়, তো সেক্ষেত্রে বলছি ওই, মানে রামসাম 1 2 3 4 করলে কিন্তু হবে না। মানে মনঃসংযোগ দিয়ে করতে হবে, ধীর স্থিরভাবে করতে হবে, শান্তভাবে, একাগ্রতায় মনকে একাগ্রত। শ্বাসতন্ত্রের মেন কাম হচ্ছেই আপনার মনই হচ্ছে আসল। মনটাকে সম্পূর্ণ রেখে স্থির রেখে কাজ করতে হবে, যদি করতে পারেন আপনি নিশ্চয়ই ফল পাবেন।
বাড়িতে বসে করুন। মহামৃত্যুঞ্জয় বিশ্বাস নয়, আপনি প্রত্যেক ব্যক্তিকে আমার রিকোয়েস্ট, মহামৃত্যুঞ্জয় জপ আপনারা প্রত্যেকে করুন বাড়িতে। মনঃসংযোগের মধ্যে স্থিরভাবে করুন, বেশি একমালায় জপ করুন, একমালা করুন, দেখবেন প্রত্যেকে উপকার পাবেন। করতে থাকুন, উপকার না পেলে আমাকে জুতো দিয়ে মারবেন, আমি এটুকু বলতে পারি। এটা আমার গুরুর আদেশে বলছি, আমি নিজের ব্যক্তিগত ধারণা থেকে বলছি। আমি অনেক উপকার পেয়েছি এবং আগামী দিনে হয়তো আরও পাবো, জানি না মায়ের কী ইচ্ছা, পাওয়ার কী ইচ্ছা। তো আমার কাছে সবারই একই রিকোয়েস্ট, আর নেশা ভাঙ করে কখনো করবেন না, মানে যজ্ঞ করবেন না বা ঈশ্বরের সামনে যাবেন না। হ্যাঁ দেখুন, আজকাল দিন হচ্ছে পার্টি সার্টি আসছে, যাবেন পার্টি করবেন, পিকনিকে যাবেন, সেটা আলাদা জিনিস, সেটা খেতেই পারেন, আমি বারণ করবো না, কিন্তু কখনো মায়ের নাম দিয়ে বাবার নাম দিয়ে হ্যাঁ খাচ্ছে আমি বিশ্বাস করি না। যেমন অনেকে বলে যারা গাঁজা খায়, তারা অনেকে বলে কি একটু বাবা খায়, আমার মনে হয় না যে ব্যক্তি, যে মহাদেব দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বছরের পর বছর যে সাধনা করে, এক এক জায়গায় এক আসনে বসে ধ্যান করে, সে ব্যক্তি নেশা করে, এটা আমার বিশ্বাস হয় না, হতে পারে না। আমি আমার ব্যক্তিগত আমি বিশ্বাসই করি না, আমি একদমই এই জিনিস বিশ্বাস করি না। অর্থাৎ দেখুন, মানে এটা হচ্ছে কি বলবো, মানে নিজে নেশা করবো, লোকের নাম দিয়ে চালাবো, আমি এই জিনিসটাকে বিশ্বাস করি না। আমার ইচ্ছা হলে আমি নিশ্চয়ই খাবো, আমি বলছি না, কিন্তু আমি কারোর নাম দিয়ে খেতে চাই না। আমার ইচ্ছা হয়েছে আমি খেয়েছি, খাবোই, কেন, অসুবিধা কী আছে? কিন্তু এই পারপাস, এইসব জিনিস আপনারা কিন্তু একদম আমি পছন্দ না, মানে কেউ করলে আমি এটা পছন্দ করি না, বা আমি এটাকে সমর্থন আমি বলে মনে করি না। মায়ের নাম নিয়ে বলছি, জয় মা। আচ্ছা, আর একটা কথা আপনাকে বলি, আগামী দিনে আমি সামনে সব পরীক্ষা টরীক্ষা আসছে ছেলে মেয়েদের, ভালো ভালো কর্মে যাচ্ছে। সোমবার কী পরে, সোমবার দিন কী ধরনের জিনিস ব্যবহার করলে বা কী করলে ভালো পরীক্ষা দেওয়া যেতে হবে, ভালো ইন্টারভিউতে ভালো ডেভেলপ করা যাবে, মঙ্গলবার কী বুধবার কী, আমি লাস্ট 7টা দিনে আমি নেক্সট যে ভিডিওটা দেবো ওখানে আমি আপনাদের বলে দেবো। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে জোরহাত করে রিকোয়েস্ট করছি, কালোবস্ত্র অঘরী সম্বন্ধে যে মানসিকতা, কিছু লোককে দেখে করবেন না, ওটা ভালো ভালো লোককে দেখুন, জানুন। আমি বলছি আপনাদেরকে, আপনাদের মনে বিশ্বাস জাগবে। খারাপ লোক যেমন পৃথিবীতে আছে, ভালো লোকও আছে, আমার এটা বিশ্বাস, কারণ ভালো আছে বলে সংসার চলছে, কখনো এই জিনিস নয়। তাই আমার কাছে রিকোয়েস্ট যে আপনারা এই ব্যাপারটা, এই যে কিছু কিছু ফেসবুক বলুন বা এতে দু একটা ছবি দিয়ে, যে মরা মাংস ওই বিয়ে থেকে মাংস খাচ্ছে, খাচ্ছে, ও একটু ছবি টবি দেখে গ্যাস ফ্যাস খেয়ে গেছে বোধ হয়, তাছাড়া এরকম কাজ তো করা উচিত না। কারণ মহাদেব তো যে জীব, এটা বিবেকানন্দই বলে গেছে, যেই জীব সেই শিব। তো যেখানে যেখানে জীব আছে সেখানে শিব আছে। স্বয়ং নারায়ণ যেখানে বলছে, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ তো উনি তো পরমহংসদেব ছিলেন, বাদ দিন, পরমহংস কথার অর্থ জানেন তো, যেমন ঈশ্বর নিজে জন্মগ্রহণ করে, অর্থাৎ যেই রাম সেই কৃষ্ণ, তিনি হলেন রামকৃষ্ণ। এখনও অনেক গুরুই পরমহংস হয়ে যাচ্ছে, সেটা পরে আসছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ মানে তিনি পরমহংসদেব ছিলেন, থাকবেন, আছেন সারা জীবনই। তো ওনার মতন তো সাধনা, উনি তো নেশাভাং করেননি সাধনা করতে গিয়ে। হ্যাঁ, তো যাই হোক, গুরু বামদেবের কথা বলতে পারেন, তিনি তাকে বলেছে যে একটু খা, বলছে মায়ের দুধ বলে খাচ্ছি। নেশাভাঙ ব্যাপারটা নয়, উনি খেয়েছেন বলে সেটাকে সবাই খেতে হবে, কারণ উনি আর আমি এক জিনিস নয়, চাঁদারা বাঁদরের তুলনা করা যায় না। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, ব্যাপারগুলো জানুন, তারপরে খুবই ভালো লাগবে। তন্ত্র খুব ভালো জিনিস, প্রত্যেক মানুষকেই তন্ত্র শেখা উচিত, এবং তন্ত্রের একটা ভালো গুণগুলো নিয়ে যদি ব্যবহার করতে পারেন, তো তন্ত্রের মতন ভালো জিনিস নেই। প্রত্যেকটি জিনিসকেই কিন্তু আমাদের স্বাস্থ্যর মতন স্বাস্থ্য নেই, পুরো স্বাস্থ্যটাই সায়েন্টিফিক। হ্যাঁ, ব্যাখ্যাটা একটু প্রবলেম জাতীয়। দেখুন, আমি একটা এক্সাম্পল দিই, ভালো লাগবে দেখবেন। আগের দিনে আমার দাদু ঠাকুমারাও বলতো যে গ্রহণ চলছে, রাহু কেতু দশা পড়ে যাবে, ঘর থেকে বেরোস না, খাবার ঢাকা দিয়ে রাখো, তুলসী দিয়ে পাতা দিয়ে রাখো। আজকে বিজ্ঞান সেটাই ব্যাখ্যা করছে, হ্যাঁ, যে রাহুকেতু যখন মানে রাহুকেতু তো বলে না, ওরা বলছে যখন গ্রহণ চলছে ঘর থেকে বেরোনো উচিত, বিভিন্ন আল্ট্রাভায়োলেট রে আসছে। মানে জিনিসটা দেখুন, সায়েন্সটা কিন্তু ঠিক, ব্যাখ্যাটা ব্যাখ্যাটা বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে। আজকে সায়েন্স লোকে মানছে, কিন্তু আজ থেকে 100 বছর আগে বলুন, 50 বছর আগে বলুন, তখন লোকে ঈশ্বরের প্রতি ঈশ্বরের নাম দিয়ে কোনো কথা বললে মানুষ বিশ্বাস করতো বা ভয় করতো। সেই জন্য তখনকার দিনের লোকেরা ঈশ্বরের নাম দিয়ে বলতো। প্র্যাকটিক্যালভাবে ভাবুন, শিক্ষিত লোক হলে, লেখাপড়া যদি করেন, ভালো করে পড়াশোনা করেন, তাহলে অন্তত এটুকু নিজেরা ভাববেন যে মানে বিচার যদি ভালো করে করেন পুঙ্খানুভাবে, দেখবেন যে পুরো স্বাস্থ্যটাই সুন্দর। আমাদের মতন স্বাস্থ্য পৃথিবীতে কোথাও নেই, এবং আমাদের স্বাস্থ্য থেকেই সবাই প্রাপ্ত করা, প্রত্যেকে প্রাপ্তি, আমাদের স্বাস্থ্য থেকে প্রত্যেকের প্রাপ্তি হয়েছে, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের স্বাস্থ্য থেকেই সবাই নিয়ে কোলেট করে বড় বড় কথা বলে,
হ্যাঁ, গীতা বলুন, চণ্ডী বলো, সব কিছুই আছে। তো আমি সবাইকেই বলবো যে মহামৃত্যুঞ্জয় জপ অবশ্যই করবেন। নেক্সট আমি এতে যখন বলবো তখন আমি লাস্ট 7টা দিনে কে কী করলে, কী কী করলে ছেলে মেয়েদের সামনে সব উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা আসছে, কী কীভাবে করলে তাদের ভালো কিছু করা যাবে, এগুলোর উপরে আমরা জোর দেবো। আমি আবার বলছি, সাচ্চা অঘরি কখনো নোংরা কাজ করবে না, সমাজের কল্যাণের জন্যই ব্যবস্থা করবে। তারা কারো কাছে সেবাও নেবে না, কারো কাছে হাতও পাতবে না। একজন সাচ্চা অঘরি এটাই কাজ। এখন কেউ যদি খিদে পেয়েছে বলে মা দুটো খেতে দেয়, সেটা যদি আর কোনো অঘরি হয়, সেটা যদি অন্যভাবে নেন তাহলে অন্য প্রসঙ্গ। কারণ পৃথিবীতে আমার আমার গুরু কেন, আমার গুরু একই কথা বলতো, তার গুরু বলতো, বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেবতা ও হিন্দু মুসলিম শিখ ইসাই বলে কিচ্ছু নেই, পৃথিবীর প্রথম দেবতাই হচ্ছে আমাদের পেট। আর পেট যদি শান্ত থাকে, কারণ না খেয়ে তো কোনোদিন কিছু করা যাবে না। বিবেকানন্দ বলেছিল, বাবা স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ স্বাস্থ্য থাকলে সব কিছু হবে। তো এটা তো বড় জিনিস, না খেয়ে না দিয়ে দিনের পর দিন তো কোনো কিছু করা যায় না, সাধনাও করা যায় না। তো সেটা টাইম মতন খেতে হবে। হ্যাঁ, খাবারটা এরকম নয় যে জীবের খাবার হলে মুশকিল আছে, মানে পেট ভরার খাবার হলে ঠিক আছে। যদি পেট ভরার খাবার খান তাহলে সাধনা লাইনটাকে খুব ভালোই লাগবে। আর জীবের সাধনা হলে পরে আপনার কি বলবো, তাহলে সাধনা লাইনটাকে ভালো লাগবে না। যাই হোক, জয় মা। আদেশ আদেশ আদেশ। আপনারা সবাই ভালো থাকুন, মা আপনাদের মঙ্গল করুন, মহাদেব আপনাদের মঙ্গল করুন। জয় মা, জয় মা, জয় মা।